হ্যাঁ, দুপুরে জন্ম হয়েছিল না রাইতে 10টা বাজে জন্ম হয়েছে। এই হলো আমাকে জন্মের প্রমাণপত্র। মুখে যেটা চলছে আমাকে, কেউ হয়তো কইব 1970 সালে ওই মঙ্গলবার রাইতে 1টা বাজে জন্ম হয়েছে। এইটা হলো আমাকে জন্ম প্রমাণপত্র, কিন্তু লিখিত না। তো এমবা কইলে কি সরকারে গ্রহণ করবো? এটা গ্রহণ করব না। এই কথা চিন্তা করি এই যে বার্থ সার্টিফিকেট কম্পালসারি করে দিছিলে, যদি না থাকে তেতিয়াহ'লে কি হ'ব? চবটো ডি ভোটাৰ বনাই পেলাই ডিটেনশ্যন কেম্পত ভৰাই থব। থলেহেঁতেন নে নাই? থলেহেঁতেন। গতিকে যাৰ বাবে এই কথা চিন্তা কৰি সুপ্ৰিম কোৰ্টত কেছ কৰিছিল, প্ৰায় 30 লাখ টকা খৰচ কৰি, দিল্লীত মানে গুৱাহাটীত না, গুৱাহাটী হাইকোর্টে না করছাল, দিল্লি সুপ্রিম কোর্টে কেস করে ওই কেস জিতে আইলো। জিতে আহি কাগজ, কোর্টের কাগজ আসাম সরকারে সাবমিট করলো। কইসাল যে এই হলো কাগজ, আমাকে মা বোনরা 50 সার্টিফিকেট থেকে যেটা দিন বা জন্মর প্রমাণ দিয়ে দিব, ওইটা জন্ম প্রমাণপত্র বলে আসাম সরকারে গ্রহণ করা লাগবে। এই যে সার্টিফিকেট 50 সার্টিফিকেট বৈধ বলে ঘোষণা করিল, যার বাবা আপনার পঞ্চায়েতে গৈ পেলাই যে জন্ম প্ৰমাণপত্ৰ ওলাইছিলে, আৰু সেই মহান কামৰ বাবে আজি হয়তো আমি সকলোৱে নিজৰ নিজৰ পৰিয়ালৰ মাজত, নহ'লে এই সোনা ভানুৰ নিচিনা অৱস্থা আমাৰ সকলোৰে হ'লহেঁতেন, লাখ লাখ মানুহৰ হ'লহেঁতেন। তাৰ বাবে ধন্যবাদৰ পাত্ৰ এওঁদেৱ দলৰ প্ৰধান হজৰত মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া। আজি যে উচ্ছেদ লৈ ইমান হুলস্থুল কৰিছো, ইমান মাত মাতিছো, সেই পুলিচ থানাতো গৈছো, জেলতো গৈছো, প্ৰত্যেকগৰাকী এই দেশৰ সৈনিকে, প্ৰত্যেকগৰাকী MLA বিধায়কে, কেৱল সাৰ্কেল অফিচবিলাকে নহয়, DC অফিচে নহয়, আমাৰ ৰাজ্যপাল ৰাষ্ট্ৰপতিলৈকে স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিছে। বহি থকা নাই জাতিৰ সংকটৰ সময়ত এওঁদেৱ দলে কৰিছে। আৰু বাকী 3 গগৈয়ে কি কৰিলে? 3 গগৈয়ে চকু বন্ধ কৰি থাকিল। ওলাইছে নহয়, গৌৰৱ গগৈ, অখিল গগৈ, লুৰিণজ্যোতি গগৈ চকু বন্ধ কৰি থাকিল। কিন্তু আজি জাতিৰ সংকটত কোনো এটা কথাই তেওঁলোকে মাত নামাতিলে। গতিকে সেই তেনেকুৱা দলৰ আমাৰ ভোট দিয়াৰ কিবা প্ৰয়োজন আছে নেকি, যাত আমাৰ জাতিৰ সংকটত আমাৰ জাতিৰ লগত নাই? বহুত দেখিছো, বহুত কৰিছো, আমি একো পোৱা নাই। গতিকে এইবাৰ আৰু বিশ্বাস কৰিবলগীয়া একো নাই। রাত্রি যথেষ্ট হয়েছে, খারাপ লাগছে কি আমার কথা? খারাপ লাগে নাই। আমি এখানে আরো 3 ঘন্টা ভাষণ দিই।